দেখ ভাই, আমি চাই তোরা অঙ্ক থেকে পুরো ভয়টা কাটিয়ে ফেল। অঙ্ক খুব সোজা। তোরা ভাই সবাই কিন্তু অঙ্ক থেকে ভয় পাস, আর আমি ওই জন্য কি করছি, অঙ্ক থেকে ভেঙে ভেঙে করাচ্ছি, যাতে তোদের অঙ্ক থেকে ভয় না লাগে। তাই ভাই একটাই কাজ থাকবে, কি অঙ্কের প্রসেসগুলোকে ভালো করে বোঝা আর ভালো করে প্র্যাকটিস করা, আর কিছুই না। ঠিক আছে, আমি রয়েছি, চাপ নাই। আমি আবার চলে এসেছি নতুন একটা অঙ্কের ক্লাস নিয়ে। আর আজকে আমি ক্লাস 10-এর অঙ্কগুলোকে করাবো, তাও আবার কোনটা, কোষে থেকে 1.2 এর 4 দাগের অঙ্কগুলোকে। আজকে আমি করবো কি, কোষে দেখি 1.2 ক্লাস 10-এর 4 দাগের যে অঙ্কগুলোকে রয়েছে সেইগুলো আমি তোমাদেরকে আজকে করিয়ে দেবো, আর তোমাদেরকে কি ভেঙে ভেঙে পুরো বুঝিয়ে দেবো। তো চলো আজকের ক্লাসটাকে শুরু করে দিই। তো প্রথমে যে অঙ্কটাকে আমাদেরকে দিয়েছে, কি দিয়েছে অঙ্ক, 3y² মাইনাস 20 সমান 160 মাইনাস 2y², মানে 2y² দিয়েছে। এই অঙ্কটা ভাই জলের মতন সোজা। কি করব, এই যে y² আছে না, 2y² যেটা আছে সেটা আমরা কি করব, এই দিকে নিয়ে নেব। তা নিয়ে নাও, 3y², এদিকে কি আছে, মাইনাস আছে, তাহলে এদিকে গেলে কি হবে, প্লাস হবে। কি হবে, প্লাস 2y², কি রয়েছে, মাইনাস 20 রয়েছে, এইদিকে কি রয়েছে, 160 রয়েছে। এখানে কিছু না, মানে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে। এদিকে গেলে কি চিহ্ন হয়ে যাবে, বিয়োগ চিহ্ন হয়ে যাবে। 160 সমান 0। সবই যখন এইদিকে আমার চলে এলো, তখন আমার এইদিকে কি পড়ে রয়েছে, 0 পড়ে রয়েছে। বুঝতে পারলে? এবার করো, 3 আর 2 5, 5y²। বুঝতে পারলে? এখানে তো কি রয়েছে, 3টে y² রয়েছে। এখানে আর কটা y² রয়েছে, 2টো। দিয়ে কটা হলো, 5টা y² হলো। ঠিক আছে, দেখো মাইনাস 20 আর মাইনাস 160, তোমরা সে 6 থেকে করে আসছো। মাইনাস দুটো কি আছে, মাইনাস চিহ্ন আছে, সমান চিহ্ন থাকলে কি করতে হয়, যোগ করতে হয়। কি করতে হয়, যোগ। 180, আর চিহ্ন কার বসে, যে বড় তার চিহ্ন বসে। বিযুক্ত 180 সমান 0। এখান থেকে 5 কমন নিয়ে নাও, কি বল রইল, y² বিযুক্ত 5 3 15, 5 3 15, আর 5 6 30 সমান 0। আমি কি করলাম, এই দুখান থেকে কি করলাম, 5টা কমন নিলাম। দিয়ে কি পড়ে রইল, y² পড়ে রইল, আর 36 পড়ে রইল। তো 5 আর 36কে গুণ করলে 180 হয়। ঠিক আছে, এবার দেখো y², ব্যাখ্যাটা কেটে দাও, ধরো কি করলাম, লেখো y² বিযুক্ত বা বিয়োগ 36, আর এদিকে ছিল 5, গুণ আকারে ছিল, কি আকারে ছিল, গুণ আকারে ছিল। ওইদিকে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। কি হবে, ভাগ 0/5। বুঝতে পারলে? এবার দেখো কি করতে হবে, y² আর 36টাকে আমরা 6² করতে পারি কি পারি না গো, করতে অবশ্যই পারি। 6 6 গুণ করলে কি হয়, 36 হয়, হ্যাঁ কি না, সমান 0। এবার দেখো এটা কি এলো, এস, এটা a², এটা কি b²। তোমরা বলো তো, a² মাইনাস b² এর সূত্র কি, সেই 7-এ করে এসেছি। a² মাইনাস b² সূত্র কি, a প্লাস বি, আর কি হবে, a মাইনাস বি। তার মানে ওয়াইটা হচ্ছে আমার a, আর 6টা হচ্ছে কি আমার বি। তাহলে লিখে দিই আমরা, কি লিখবো, বা y প্লাস 6 আর y মাইনাস 6 সমান 0। বুঝতে পারলে? এবার তাহলে আমরা কি করব, করো y প্লাস 6 সমান 0, বা
ওয়াই সমান -6। +6 ছিল, সমান হতে গেলে কি হবে? বিয়োগ হবে। কি করলাম? যোগ ছিল দেখলে কি হলো? বিয়োগ হলো। বাস, ওয়াই সমান -6। আর এটা কি হবে? অথবা ওয়াই -6 সমান 0, বা ওয়াই সমান কি হবে? +6। এদিকে ছিল মাইনাস, এদিকে কি হলো? প্লাস হলো। বুঝতে পারলে? এবার কি লিখবো? ওয়াই এর মান কি হলো? ওয়াই এর মান হলো +6 একটা হবে আর -6 একটা হবে। তোমরা অঙ্কটা বুঝতে পারলে? এরপর আমি পরের অঙ্কটাকে করবো। তো চলো বোর্ডটাকে মুছে নিই ভালো করে। দুইয়ের অঙ্কটা আমাকে কি বলে দিয়েছে? সেটা টুকে নিই। 2x + 1/3 হোল স্কোয়ার প্লাস x + 1/3 হোল স্কোয়ার সমান 6x + 47। এটা আমাকে রাশিটা দিয়েছে। কি দিয়েছে? 2x + 1/3 হোল স্কোয়ার, x + 1/3 হোল স্কোয়ার সমান 6x + 47। এটা আমাকে দিয়েছে। তো চলো, এটা কি আছে? a 2x + 1, দেখো এটা a ধরো, এটা b ধরো। a + b তার হোল স্কোয়ারটা দেখো এটা দেওয়া আছে। এর সূত্র কি গো? a + b তার হোল স্কোয়ারের সূত্র কি আছে? আমরা ক্লাস 8-এ পড়েছি তো, a² + 2ab + b স্কোয়ার, হ্যাঁ কি না? এই সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করব এইখানেতে। এইটা হচ্ছে আমার a, এটা কি b। তো চলো করি। a² + 2a, এটা b, একটা কি? একটা b, ঠিক আছে? প্লাস b², এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ভরে দাও। ঠিক আছে? এরপর কি রয়েছে? এটাকে মুছে দিই। এটাকে আবার একই সূত্র দিয়ে তোমরা ফেলো। কি হবে? a², হাতে লেখাটা আমার কি হচ্ছে দিন দিন, a² + 2ab + b², এটাকেও সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ভরে দাও। সমান কি আছে গো? 6x + 47। বুঝতে পারলে? এটা এটা বুঝতে পারলে? দেখো এটা a, এটা b, কি আছে? 2x + 1 তার হোল স্কোয়ার। দেখো a + b তার হোল স্কোয়ার সূত্র কি রয়েছে? a² + 2ab + b², প্লাস চিহ্ন বসিয়ে দিলাম, মাঝে আছে বসে গেল। একই সূত্র, x + 1 দিয়ে x² + 2ab + b² সমান কি আছে? 6x + 47। মান বসাও। সরি, এটা বা হবে 2 এ 2 এ 4x, x এর স্কয়ার। দেখো 2x কে দুবার গুণ করলে কি হয়? 4x²। বুঝতে পারলে? দেখো 2 2 এ 4, আর একে গুণ করলে কি হবে? 4 হবে, আর একটা x বসে গেল। ঠিক আছে? 2 2 এ 4x ইন্টু 1 মানে কি? একই হবে, 4x হবে। আর 1² এককে দুবার গুণ করলে কি হবে? সে একই হবে। যোগ চিহ্ন বসিয়ে দাও, x² বসিয়ে দাও। 2 আর 1, 2 আর x যুক্ত 2x যুক্ত 1 সমান 6x + 47। ঠিক আছে? বুঝতে পারলে? এবার দেখো এখানে 4টে x² আছে, এখানে একটা x² আছে। যোগ করলে কটা হবে? 5টা হবে। কটা হবে? 5টা x² হলো। এখানে 4টে 2x আছে, এখানে দুটো 2x আছে। কটা হলো? প্লাস 6টা হলো। এখানে 1 আর 1 যোগ করলে কত হচ্ছে? 2 হচ্ছে।
এইদিকে সব প্লাস আকার আছে, এগুলোকে এইদিকে নিয়ে চলে এসো। প্লাস 6 ছিল মাইনাস 6x হবে, প্লাস 47 ছিল মাইনাস 47 হবে, সমান 0 হবে। বুঝতে পারলে? এবার দেখো প্লাস 6x মাইনাস 6x কি হয়, বিয়োগ করলে 0 হয়ে যায়, কেটে দাও। বা 5x আছে এক্স স্কোয়ার, 47 থেকে 2 বাদ দাও, দেখো এখানে কি আছে মাইনাস 47 প্লাস 2। আমরা জানি যদি ভিন্ন চিহ্ন থাকে তাহলে আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করো, 45 হচ্ছে। চিহ্ন কার বসবে গো, বড় চিহ্নটা বসবে। বড় কে আছে 47, চিহ্নটাকে বসিয়ে দাও, মাইনাস 45 সমান 0। এখান থেকে 5 কমন নিয়ে নাও। কত কমন নেবো, 5। দাদা কেন কমন নেবো, দেখো এখানে দেখো 5x আছে, এটা দেখো কি যে 45, 2 কি 5 দিয়ে আমার কি করবে, ভাগ করা হবে। তাহলে কি পড়ে রইলো, এক্স স্কোয়ার পড়ে রইলো, মাইনাস 9 পড়ে রইলো, সমান 0। বুঝতে পারলে? 5x থেকে 5 যদি নিয়ে নাও তাহলে কি পড়ে রইলো, 5 পড়ে রইলো। আর দেখো 45 থেকে করলাম, 5টা কমন নিলাম, তা কত বললো 9, 9 5 45। বুঝতে পারলে? এবার তাহলে কি করব, এটুকুনো মুছছি, হ্যাঁ এইটুকু মুছে দিচ্ছি। দেখো এক্স স্কোয়ার বা, ভালো করে লিখি, কি লিখবো, বা এক্স স্কোয়ার মাইনাস 9 সমান 0/5। মানে 5টা থেকে গুণ ছিল, দিলে কি হলো, ভাগ হলো। এবার কি করব, এক্স স্কোয়ার 3 স্কোয়ার 0, শূন্যকে তুমি যা দিয়ে ভাগ করো না কেন কি হয়, 0ই হয়। এবার দেখো 9টাকে আমরা 3 স্কোয়ার করতে পারি কি পারি না, 3 থেকে 9 হচ্ছে। এটা এ, এটা বি। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হলো আগে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তা করো, কি হবে, এক্স প্লাস 3 আর এক্স মাইনাস 3 সমান 0। অতএব এক্স প্লাস 3 সমান 0 বা এক্স সমান মাইনাস 3। প্লাস 3 ছিল, ওইদিকে গেলে কি সমান, ওইদিকে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে। মাইনাস 3 সমান 0 বা এক্স সমান কি হবে, প্লাস 3 হবে। বোঝা গেল? তাহলে তোমরা কি লিখবে নিচেতে, এক্স এর মান কি হবে, এটা 3 আর এটা কি মাইনাস 3। ঠিক আছে, তারপরে অঙ্কটাকে তোমরা করো। এর পরের অঙ্কটা কি বলেছে, দেখো 3 অঙ্কটা কি বলেছে, কি বলেছে, এক্স মাইনাস 7 আর এক্স মাইনাস 9 সমান 195। তো চলো দেখো এই অঙ্কটা ভাই আরও সোজা। কি দিয়েছে, এক্স মাইনাস 7 আর এক্স মাইনাস 9 সমান কি দিয়েছে, 195। তো কি করব আমরা, প্রথমে এই এক্সটাকে দিয়ে এইটাকে একবার গুণ করব, এটাকে একবার গুণ করব। তা করো, এক্স গণিত এক্স মাইনাস 9, আবার কি এখানে মাইনাস চিহ্ন আছে, আবার এটাকে দিয়ে কি করবো, এটাকে একবার গুণ করব, এটাকে একবার গুণ করব। 7 গণিত কি হবে, মাইনাস 7 গণিত এক্স মাইনাস 9 সমান 195। এবার তোরা হয়তো বলবি দাদা তুমি এত ভেঙে ভেঙে কেন করো। দেখ ভাই আমি চাই তোরা অঙ্ক থেকে পুরো ভয়টা কাটিয়ে ফেল। অঙ্ক খুব সোজা, তোরা ভাই সবাই কিন্তু অঙ্ক থেকে ভয় পাস, আর আমি ওই কি করছি, অঙ্ক থেকে ভেঙে ভেঙে করাচ্ছি যাতে তোদের অঙ্ক দেখে ভয় না লাগে। তাই ভাই একটাই কাজ থাকবে, কি অঙ্কের প্রসেসগুলোকে ভালো করে বোঝা আর ভালো করে প্র্যাকটিস করা, আর কিছুই না। ঠিক আছে, আমি রয়েছি, চাপ নাই। কি করব, এই এক্সটাকে দিয়ে করব, এই দুটোকে গুণ করব। আবার কি দেখো এখানে মাইনাস আছে, মাইনাস চিহ্ন বসালাম, 7 লিখলাম, দিয়ে এটা দুটো কি করলাম, এই দুটো কি করব, গুণ করব। বুঝতে পারলে? তো চলো গুণটা করো। এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 9x হবে, মাইনাস এক্স গুণ করলে কি হবে, মাইনাস 7x, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হবে, প্লাস 7 9 কত হবে, 63
মাইনাস নিচে চলে আসে এদিকে 195 সমান 0 প্লাস মাইনাস হয়ে গেল। বুঝতে পারলে? না পারলে আবার তোকে বলছি, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, মাইনাস হচ্ছে মাইনাস চিহ্ন বসালাম, 9x বসে গেল, এক্স কে 9 গুণ করলে কি হবে 9x হবে, মাইনাস 7 আর এক্স গুণ করলে কি হবে -7x হবে, মাইনাস মাইনাসে প্লাস 7 9 63। ঠিক আছে, আর দূর পুরো ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো বা দেখো 9 আর 7 কি হবে ভাই, যোগ হবে, বিয়োগ হবে না। দেখো এরও মাইনাস এরও মাইনাস, আমি কি বললাম সমান চিহ্ন হলে কি করতে হয়, যোগ করতে হয়। কত হবে যোগ করলে 16x। এবার দেখো -195 প্লাস 63, দুখানে কি চিহ্ন আছে, ভিন্ন চিহ্ন আছে। আমি কি বলেছিলাম, ভিন্ন চিহ্ন তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো করো 2 3 1 কি মাইনাস চিহ্ন হবে, চিহ্ন করা হবে মাইনাস, -1 3 2 সমান 0। বুঝতে পারলে এত দূর? এরপর দেখো আমাদের ক্লাস 8 আর 9 করেছিলাম কি মিডিল ফ্যাক্টর নিয়ম। ক্লাস 8 আমরা কি করেছিলাম, মিডিল ফ্যাক্টর নিয়ম। এবার আমাদেরকে সেটা করতে হবে। কি করে করতে হবে, এটা এটা কি করতে হবে, আপনাকে গুণ করতে হবে। কি করতে হবে, গুণ করতে হবে। গুণ করে যা বেরোবে সেটাই কি তোমাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করে এই মানটা বেরোবে আর গুণ করলে এই মানটা বেরোবে। বুঝতে পারলাম দাদা? দাদা আমরা বুঝতে পারিনি। দেখো কি বললাম, এটাকে এটাতে কি করবে, গুণ করে দেবে। এটা কি করবে, গুণ করবে। গুণ করে যে গুণফলটা তোমাদের বেরোবে সেই গুণফলটাকে এমনভাবে ভাঙবে, ভাঙার পর বিয়োগ করলে যেন 16 আসে আর গুণ করলে যেন কি এইটা আসে। বুঝতে পেরেছো? তো চলো করি। 32টাকে আমাকে কত করে ভাঙতে হবে, চলো ভাঙি। 132, 2 6 12, 2 6 12, 2 33, 3 11। দেখো 2 11 22, 22 থেকে যদি 6 বাদ দেওয়া হলে কি হবে 16 আসছে। আর তুমি যদি গুণ করো তাহলে কি আসছে, 22 আর 16 গুণ করলে কত আসছে 132 আসছে। এবার দেখো কি বললাম, এই দুটো গুণ করে যা বেরোবে বিয়োগ করে আমাকে এখানে কিছু না আছে বিয়োগ চিহ্ন সবসময় দেখবে। যদি থাকে এখানে যোগ চিহ্ন তাহলে আমাকে যোগ করে বার করতে হতো। আছে কি চিহ্ন, বিয়োগ চিহ্ন, আমার কি করে বার করতে হবে, বিয়োগ করে বার করতে হবে। বুঝতে পারলে? সবসময় এখানে তোমরা সব সময় দেখবে এখানে কোন চিহ্নটা দেওয়া আছে। যেহেতু তোমার এখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, কি করবো, বিয়োগ করবো। দেখো 22 থেকে 6 বাদ দাও, দেখো 16 আসছে। আর কি করবো, এখানে এক্স যোগ করে দেবো। তাহলে তো কি আসছে 16x আসছে, এখানে একটা এক্স যোগ করে দাও। গুণ করলে কি আসছে 132 এক্স স্কয়ার আসছে। ঠিক আছে তো? বুঝতে পারলে? এবার তাহলে আমরা করতে পারি। তো লেখো বা এক্স স্কয়ার মাইনাস কত হবে 22x মাইনাস 6x মাইনাস 132 সমান 0 বা এক্স স্কয়ার। দেখো মাইনাসে মাইনাস মাইনাস প্লাসে গুণ করলে কি হবে গো, মাইনাস হবে। কিছু চিহ্ন না মানে কিছু আছে প্লাস চিহ্ন আছে, প্লাসে মাইনাসে গুণ করলে কি হবে মাইনাস হবে, -22x। মাইনাসে মাইনাসে গুণ করলে কি চিহ্ন হবে প্লাস, প্লাস 6x মাইনাস 132 সমান কি 0। এবার দেখো এই দোকান থেকে কি কমন যাবে, এক্স কমন যাবে। কি কমন যাবে, এক্স কমন যাবে। এক্স কমন নাও, কি পড়ে হইলো এক্স মাইনাস 22। বুঝতে পারলে? দেখো এইখানে দেখো দুটো এক্স স্কোয়ার ছিল, এখানে কটা ছিল, একটা ছিল। তাহলে দেখো দুটো থেকে কি একটা নিলাম, এখান থেকে একটা, তা কি পড়ে হইলো এক্স মাইনাস 22। বুঝতে পারলে? এখানে দেখো 132 আছে, এখানে দেখো 6 আছে, এখানে প্লাস 6 কমন নেবো। কত কমন নেবো, +6। তাহলে এখানে কি পড়ে থাকবে, এক্স পড়ে থাকবে। আর 132 থেকে 6 যদি ভাগ করে কি পড়ে থাকবে 22 পড়ে থাকবে, -22 সমান 0। বুঝতে পারলে এত দূর? পুরো ক্লিয়ার হলো?
না বুঝতে পারলে ভাই অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, দাদা আমি এই জায়গাটা বুঝতে পারলাম না। ঠিক আছে, এবার দেখো কি হবে, বা এই একটা এক্স মাইনাস বাইশ, একটা এক্স মাইনাস বাইশ, একটা এখানে বসিয়ে দাও এক্স মাইনাস বাইশ, একটা এক্স একটা প্লাস ছয়টা বসিয়ে দাও, এক্স প্লাস ছয় সমান শূন্য। বুঝতে পারলে? বুঝতে পারলে? এবার আমার এক্স এর মানটা পেলাম। এবার কি করব, এবার আমি এক্স এর মানটা বার করব। তো চলো, অতএব এক্স মাইনাস বাইশ সমান কি হবে, শূন্য, বা এক্স সমান কত হবে, বাইশ, আর এটা কি হবে, এটা কি হবে অথবা, আর এটা কি হবে অথবা, অথবা কি আছে, এক্স প্লাস ছয় সমান কি শূন্য, বা এক্স সমান কি হবে মাইনাস ছয়। তাহলে এক্স এর মান দিলে কি হবে, এক্স এর মান বাইশ, এটা কি মাইনাস ছয়। এটা হচ্ছে উত্তর। বুঝতে পারলে? না বুঝতে পার তোমরা কি করবে, কমেন্ট করে বলো, দাদা আমি এই জায়গাটা বুঝতে পারলাম না, ভালো করে বলে দাও, আমি তোমাদেরকে আবার বলে দেবো, ভালো করে বলে দেবো। ঠিক আছে, আর আমি চাই তোমরা যেন অঙ্ক দেখে ভয় না পাও। ঠিক আছে, পরিষ্কার তো করতে হবে। এবার বোর্ডটা একটু পরিষ্কার করে নি, তারপর অঙ্কটা আবার করাচ্ছি। দেখো চারের অঙ্কটা কি দিয়েছে, চারের অঙ্কটা কি দিয়েছে, থ্রি এক্স মাইনাস চব্বিশ বাই এক্স সমান এক্স বাই তিন দিয়েছে। আর কি বলে দিয়েছে, এক্স এর মান জিরো, এনে কি দিয়েছে এক্স নট ইকুয়াল টু জিরো, মানে কি এক্স এর মানটা কি তোমার জিরো হবে না। ঠিক আছে, এটাকে মুছে দিই, এটাকে অত মান লিখে কোনো লাভ নেই ভাই। এবার দেখো কি করব, কি করব, এক্স আমার কি হলো লসাগু হলো। ঠিক আছে, বুঝতে পারলে? এক্স আমার লসাগু হলো, কিছু নেই মানে কি আছে, এক আছে, এককে এক্স দিয়ে ভাগ করলে কি হয়, এক্সই হয়। তার মানে কি করবো, এই এক্সটা এক্স সঙ্গে গুণ করে দাও, কি হবে থ্রি এক্স এর স্কোয়ার। বুঝতে পারলে? আর এক্সকে এক্স দিয়ে ভাগ করলে কি হচ্ছে, এক হচ্ছে, একটা কার সঙ্গে গুণ হবে, এর সঙ্গে গুণ হবে, কি হবে মাইনাস চব্বিশ সমান এক বাই তিন লিখে দাও। পুরো বুঝতে পারলে? এবার আমরা কি করব, কোনাকুনি গুণ করব। কি করব, কোনাকুনি গুণ করব। তা করো, তিন ত্রিকে নয় এক্স স্কোয়ার বিযুক্ত তিন চারে বারো, দুই হাতে রইল এক, তিন দুয়ে ছয় আর একে সাত সমান এক্স এক্স গুণ করলে কি হয়, এক্স এর স্কয়ার হয়। বুঝতে পারলে? এটা কেবল এদিকে নিয়ে চলে এসো, নাইন এক্স স্কোয়ার মাইনাস এক্স এর স্কোয়ার মাইনাস 72 সমান শূন্য। এই তো এইদিকে চলে এলো, তাহলে কি পড়ে রইলো, শূন্য পড়ে রইলো। এবার দেখো নটা এক্স স্কোয়ার আছে আর একটা বাদ দিয়ে দাও, তাহলে কটা পড়ে থাকবে, দেখো নটা এক্স স্কোয়ার আছে, একটা এক্স স্কোয়ার কি করো বাদ দিয়ে দাও, আর কটা পড়ে থাকবে আটটা, আট এক্স এর স্কোয়ার মাইনাস 72 সমান শূন্য। এবার এখান থেকে কি কমন নেবো, আট কমন নিয়ে নেবো, আট কমন নিয়ে নাও, কি পড়ে রইলো এক্স এর স্কোয়ার নয় সমান শূন্য, আর নয় 72, তার জন্য কি এখানে নয় লিখতে পারি কি পারি না, অবশ্যই লিখতে পারি। এক্স এর স্কোয়ার মাইনাস তিনের হোল স্কোয়ার, সরি বা তিনের স্কোয়ার, আটটা করে নিয়ে চলে যাও শূন্য বাই আট। দেখো তিনের স্কোয়ার করলে কত হয়, নয় হচ্ছে, লিখতে পারি কি পারি না, বা এক্স প্লাস তিন আর এক্স মাইনাস তিন, এটাকে আমাকে আর বলতে হবে না, কি করে পেলাম, এটা এ স্কোয়ার, এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান শূন্য। তাহলে এবার কি হবে, এক্স প্লাস তিন সমান কত হবে শূন্য,
বা এক্স সমান কত হবে -3, অথবা আর এটা কি আছে ভাই এক্স -3 সমান কত 0, বা এক্স সমান কত হবে +3 বা 3 করে দাও, শুধু 3। তাহলে এক্স এর মান কি হবে, এক্স এর মান হবে এটা কি 3, এটা -3। এটা হচ্ছে উত্তর। বুঝতে পারলে? পরের অঙ্কটা করি। পরের অঙ্কটা কি বলছে চলো। এটা ভাই একদিনে হবে না, একদিনে করতে গেলে অঙ্কটা অনেকটা বড় হয়ে যাবে, মানে ভিডিওটা তোমার অনেকটাই বড় হয়ে যাবে, একদিনে অঙ্কগুলো হবে না, আমি দুখানা পার্টে করে দেবো। যা অঙ্ক আছে না সব কিন্তু আজকে কিন্তু করানো হবে না, আমি এটা কি করবো তোমার দুখানা পার্ট করে কিন্তু অঙ্ক তোমাকে শেষ করিয়ে দেবো, ঠিক আছে? পাঁচের অঙ্কটা কি দিয়েছে, x/3, x/3 প্লাস 3/x সমান 15/x, ঠিক আছে? সুজা দিয়েছে অঙ্ক, লসাগু করো কত হবে 3x, লসাগু হলো 3 3 মিলে গেল, কি পর রইলো x পর রইলো, এক্সটা কার সঙ্গে গুণ হবে এর সঙ্গে গুণ হবে, x এর স্কয়ার। আবার দেখো x মিলে গেল, কি পর রইলো 3 পর রইলো, 3টা কার সঙ্গে, এই 3টা কার সঙ্গে গুণ হবে এর সঙ্গে গুণ হবে, +9 সমান কত হবে 15/x। এবার কি করো কোনাকুনি গুণ করো, x এর কিউব কি হবে x এর কিউব, আর কি হবে +9x সমান 45x, 3 কত হচ্ছে 45x। এবার কি করবো এটাকে এদিকে নিয়ে চলে এসো, বা x এর কিউব +9x মাইনাস কত হবে 45x সমান কত হবে 0। এখান থেকে কত কমন নেবো x, এটা দেখো 3টে x আছে, এখান দেখো একটা আছে, এখানেও না না x কমন নেবো না, আগে কি করব, আগে তো এটা থেকে কি করবো বিয়োগ করব, করো কত বিয়োগ করলে 36, x এর কিউব -36x সমান কত হবে 0, বা x কমন নাও x এর স্কয়ার -36 সমান কত হবে 0, বা x স্কয়ার -6 স্কয়ার 0/x। বুঝতে পারলে কি পারলে না? দেখো 6x কত হবে 36, এক্সটা দিকে ভাগ হয়ে গেল, সেম সূত্র a স্কয়ার b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b সমান কি হলো 0, মানে x প্লাস 6 আর x মাইনাস 6, ঠিক আছে? করো এখানে x প্লাস 6 সমান 0, বা x সমান কত হবে -6, অথবা আর কি রয়েছে x মাইনাস 6 সমান 0, বা x সমান কত হবে 6, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো x এর মান তাহলে কত হবে x এর মান 6, এটা -6। বুঝতে পারলে? এটা হচ্ছে উত্তর। তার পরের অঙ্কটা চলো করি। তারপরে আমরা কি দিয়েছে দেখো, দেখো 6 অঙ্কটা কি দিয়েছে 6 10x মাইনাস 1/x সমান কত দিয়েছে 3, বা সেম প্রসেস ভাই, x লসাগু করো কি করবে সেম প্রসেস, x কি হবে লসাগু করো, গুণ করো 10x এর স্কয়ার হিসাবে কি হবে গুণ হয়ে যাবে, -1 হবে সমান 3। বুঝতে পারলে? x x মিলে গেল, এক করে হইলো, গুণ গুণ করলাম হলো। ভাই একই জিনিস ভাই তোমাকে বারবার বলছি, কিছুই নেই, এর দিকে কি আছে 1 আছে, পিছনে কি আছে 1 আছে, কোনাকুনি গুণ করে দাও, বা 10x স্কয়ার -1 সমান 3x, বা 10x স্কয়ার -3x -1 সমান 0, +3 ছিল এদিকে গেল -3 হয়ে গেল। এবার দেখো এইটাকে গুণ করো, গুণ করে এমন ভাগে ভাঙো যাতে বিয়োগ করলে 3 আসে, সোজা জিনিস। 10x স্কয়ার
5x মাইনাস 2x, বিয়োগ করলে কত হচ্ছে আমার 3x, আর গুণ করো 5 দিয়ে 10 x স্কোয়ার হচ্ছে, মাইনাস 1 সমান 0 বা 10 x স্কোয়ার মাইনাস 5x, আর মাইনাস মাইনাসে গুণ করলে কি হবে প্লাস হবে, প্লাস 2x মাইনাস 1 সমান 0, বা এখান থেকে কত কমন যাবে 5x কমন যাবে, কত যাবে 5x কমন গেল, কি পড়ে রইলো x মাইনাস 1, বুঝতে পারলে 5x কমন গেল, কি পড়ে রইলো x মাইনাস 1, প্লাস এখান থেকে কত কমন যাবে, সরি এখানে 2x হবে, 2x 5 দিয়ে 10, 2x মাইনাস 1, এখান থেকে কত কমন যাবে 1 কমন যাবে, কি পড়ে রইলো 2x মাইনাস 1 সমান কত হবে 0, বা 2x মাইনাস 1 একটা হলো, দুটো থেকে একটা এলো, আর কি হবে 5x প্লাস 1, 5x প্লাস 1 সমান কত হবে 0, বুঝতে পারলে, বুঝতে পারলে এখানে কি হবে 2x মাইনাস 1 সমান 0, বা বা 2x সমান কি হবে প্লাস 1, বা x সমান কি হবে 1/2, বুঝতে পারলে, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, গুণ ছিল ভাগ হয়ে গেল, তোমরা করো, অথবা দিয়ে কি আছে 5x প্লাস 1 সমান 0, বা 5x সমান কি হবে মাইনাস 1, বা x সমান কি হবে মাইনাস 1/5, অতএব x এর মান কি হবে, x এর মান হবে 1/2 মাইনাস 1/5, বুঝতে পারলে, এই দুটো কি হলো x এর মান তোমার হলো, ঠিক আছে, ক্লিয়ার হলো, এর পর অঙ্কটা করাবো, চলো চলো অঙ্কটাকে মুছে দিই। এবার দেখো কি অঙ্ক রয়েছে, 7 দাগের অঙ্কগুলো করাই, চলো 7 দাগের অঙ্কটা কি রয়েছে, 2/x স্কোয়ার মাইনাস 5/x সমান প্লাস 2 সমান 0, তাই তো দিয়েছে, তাহলে এটা কি করে করবো দাদা, এটা হচ্ছে আমার রাশিটা দিয়েছে, তাহলে আমরা অঙ্কটা কি করে করব, সোজা সাপটা নিয়মে করব, হিজিবিজি করতে যাব না, আমার x এর স্কয়ার হলো লসাগু, ঠিক আছে, এখানে x রয়েছে, এখানে x এর স্কয়ার রয়েছে, সবসময় কি হয় বড়টা কি হয় লসাগু হয়, ঠিক আছে, এবার কি করবো দেখো, এটার সঙ্গে এটা কি করলাম ভাগ করলে কি যাবে মিলে যাবে, তাহলে 1 পড়ে থাকবে, একটা কার সঙ্গে গুণ হবে এর সঙ্গে 2, এই একটা x, এখানে দুটো x আছে, ভাগ করলে কটা x পড়ে থাকবে একটা x সঙ্গে গুণ হবে 5x, আর এটা কি হবে এর সঙ্গে গুণ করে দাও প্লাস 2x স্কয়ার, তাহলে কি করে হলো, কিছু না মানে কি আছে 1 আছে, 1 কে x স্কয়ার দিয়ে ভাগ করলে কি হবে x স্কয়ার হবে, x স্কয়ারটার সঙ্গে এর সঙ্গে কি হবে গুণ হবে 2x এর স্কয়ার সমান কি 0, এবার কি করব কোনাকুনি গুণ করে দেবো, কি করবো কোনাকুনি গুণ করে দেবো, তাহলে কি হবে 2 মাইনাস 5x প্লাস 2x এর স্কয়ার, আর x স্কয়ার সঙ্গে 0 গুণ করলে কি হবে 0 হবে, এবার কি করবো এটাকে সাজিয়ে নেবো, 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 2 সমান 0, এবার দেখো 2 এ 2 গুণ করলে কি হচ্ছে 4x স্কয়ার, এটাকে এমন ভাবে ভাঙতে হবে গুণ করলে 4x স্কয়ার হবে, কত হবে 4x স্কয়ার হবে, আর যোগ করলে কত হবে 5 হবে, ইজি জিনিস করে দাও, 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 1x, যোগ করলে 5x হচ্ছে কি হচ্ছে না, আর গুণ করলে 4x হচ্ছে কি হচ্ছে না x স্কয়ার, ঠিক আছে, যুক্ত 2 সমান কত হবে 0, কত হবে 0, বা 2x এর স্কয়ার মাইনাস প্লাসে মাইনাসে কি হবে মাইনাস 4x প্লাস মাইনাসে কি হবে মাইনাস 1x
প্লাস 2 সমান 0। এখান থেকে আমার কত কমন যাবে? 2x কমন যাবে। কত কমন যাবে? 2x নিয়ে নাও। কি পড়ে রইলো? 1x পড়ে রইলো, বিযুক্ত 2 পড়ে রইলো। ঠিক দেখো, 2 এ 2 এ 4x, 2 আর 2x আর x গুণ করলে 2x। বুঝতে পারলে কি পারলে না? মাইনাস চিহ্ন বসিয়ে দাও, 1 কমন নিয়ে নাও, x মাইনাস 2। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে? প্লাস থেকে মাইনাস কমন নিলে মাইনাস পড়ে থাকে, এটা 1, ঠিক আছে? সমান 0। তো এটা কি হবে? এই দুটো 1 আছে, x মাইনাস 2 এটা কমন হয়ে গেল, 2x মাইনাস 1 এটা কমন হয়ে গেল, 2x মাইনাস 1 একটা কমন, সমান কত? 0। এবার করো, এটাকে মুছে দাও, মুছে দাও। কি হবে? x মাইনাস 2 সমান 0, বা x সমান কত হবে? 2। আর এটা কি রয়েছে? অথবা কি হয়েছে একটা, অথবা 2x মাইনাস 1 সমান 0, বা কি হবে? 2x সমান কত হবে? এটা এখানে মাইনাস কি হবে? প্লাস হবে, বা x সমান কি হবে? 1/2। তাহলে x এর মান আমাদের কত হবে? x এর মান হবে আমার কত? 2,1/2। ঠিক আছে? বুঝতে পারলে? 7 অঙ্কটা একেবারে সোজা অঙ্ক, ঠিক আছে? এরপর করাবো 8 অঙ্কটা, একটু কিন্তু হিজিবিজি রয়েছে, একটু ভালো করে দেখবে, ঠিক আছে? বোর্ডটাকে মুছে দিই। এবার আমি তোমাদেরকে 8 অঙ্কটা করাবো। দেখো একটু কিন্তু হিজিবিজি অঙ্কটা আছে, তোমরা কিন্তু ভালো করে দেখবে। কি রয়েছে? x মাইনাস 2, x প্লাস 2, এটাকে ব্র্যাকেট, এটা ব্র্যাকেট রয়েছে, প্লাস 6 x মাইনাস 2, আর কি রয়েছে? x মাইনাস 6 সমান কি রয়েছে? 1। এটা হচ্ছে তোমার অঙ্কটা, কোনটা হয়? 6-এর। তা সরি 6-এর নয়, এটা হচ্ছে 8-এর অঙ্কটা। এটা হচ্ছে তোমার অঙ্কের রাশিটা, কিন্তু ভালো করে দেখবে, একটু কিন্তু হিজিবিজি অঙ্কটার মধ্যে কিন্তু রয়েছে, ঠিক আছে? তা বাদ দাও, যা আছে তাই লিখে দাও, ব্র্যাকেট ওটাকে তুলে দাও, ভাই রেখে লাভ নেই। প্লাস এটার সঙ্গে এটা কি করবে? গুণ করে দাও, 6x আর মাইনাস 12 বাই x মাইনাস 6। দেখো 6টা কিছু কি আছে? নিচে 1 আছে, তার মানে কি এটা উপরের সঙ্গে গুণ হয়ে যাবে। ওকে ভাই, গুণ করে ওকে ছেড়ে দে, ঠিক আছে? তুই ভাই উপরের সঙ্গে ভাই গুণ হয়ে যা। এবার দেখো এটা কি হবে? লসাগু হবে, বা x মাইনাস 2, x প্লাস 2 আর কি x মাইনাস 6 কি হবে? কি হবে? লসাগু হলো। এটার সঙ্গে এটা ভাগ করে মিলে গেল, তার মানে এটা কি হবে? এর সঙ্গে গুণ হবে, x মাইনাস 2 আর কি হবে? x মাইনাস 6। যোগ চিহ্ন বসিয়ে দাও, এটা ভাগ করে মিলে গেল, এটার সঙ্গে কি হবে? এটা গুণ হয়ে যাবে, 6x মাইনাস 12 আর x প্লাস 2 সমান কত হবে? 1। ভাই এতটা বুঝতে পারলে কি করলাম? এটা ভাই কি হলো? লসাগু হলো, ভাগ করে মিলে গেল, এটার সঙ্গে এটা গুণ হয়ে গেল, এটা ভাগ করে মিলে গেল, এটার সঙ্গে এটা ওর গুণ হয়ে গেল। এবার গুণ করো, বা কি হবে? এক্স এক্স গুণ করে এক্স এক্স কি গুণ করলে এক্স এর স্কোয়ার মাইনাস 6x গুণ করলাম, মাইনাস 6x মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস 12। বুঝতে পারলে? প্লাস চিহ্ন আছে, বসিয়ে দাও মাঝে, 6x স্কোয়ার প্লাস 12x প্লাস মাইনাসে মাইনাস 12x, ঠিক আছে? প্লাস 12 সরি প্লাস মাইনাস কি হবে? মাইনাস প্লাস মাইনাস মাইনাস 2 12 24 সমান 1। এবার নিচেরটা করো,
এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস 12। এতটা ভাই বুঝতে পারলে? দেখো কি করলাম, সেম টু সেম, এটাকে দিয়ে এটাকে গুণ করলাম, আর এটাকে দিয়ে এটাকে গুণ করলাম, এটাই ভাই বেরোলো। এবার দেখো এই 12x এই 12x কি হবে, কেটে যাবে, মানে বিগ ফল 0 হবে, নেট ফল কি হবে 0 হবে, বা এক্স স্কোয়ার মাইনাস 8x, সরি ভাই, কি হবে এটা, এবার তো কি করব, যোগ বিয়োগ করবো, একটা এক্স স্কোয়ার 6টা এক্স স্কোয়ার, কটা হচ্ছে 7টা এক্স স্কোয়ার আমার বসে গেল। কটা এক্স রয়েছে আর নাই, মাইনাস মাইনাস কি হবে, যোগ হবে, মাইনাস 8x, 12 আর 24, বা এখানে তো কি রয়েছে মাইনাস 24 রয়েছে, আর এখানে কি রয়েছে প্লাস 12 রয়েছে, কি হবে বিয়োগ হবে, 12 হবে, বড় চিহ্নকার মাইনাস মাইনাস 12 বসে দাও। এটুকু বুঝতে পারলে ইজি হয়ে গেল। এবারে একটা করো, এক্স স্কোয়ার মাইনাস 4x, 6 থেকে 2 বাদ যাবে, বড় চিহ্ন দেওয়া সেটা বসে গেল, মাইনাস 12 সমান 0। এবার কোন, সরি 0 বলছি, তবে 1 কি আছে 1। এবার কি করব, কোনাকুনি কি করব, গুণ করে দাও, কোনাকুনি গুণ, বা 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12 সমান এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12। এতদূর বুঝতে পারলে? কোনাকুনি ভাই গুণ করলাম, নিচে কিছু না কি আছে, একের নিচে এরও 1 আছে, কোনাকুনি গুণ করে দিলাম, একেবারে ইজি প্রসেস। ঠিক আছে, উপরটাকে মুছে দিই। ভাই এই লাইনটা মুছলে হবে, অঙ্ক আমি পুরো হিজিবিজি টিজি করে দেবো। ঠিক আছে, বাহ, কি হবে 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12 যা আছে লিখে দাও। এবার এইগুলোকে এইদিকে নিয়ে এসো, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 12 সমান কত হবে, 0 হবে। দেখো এই প্লাস 12 এই মাইনাস 12 কি হবে 0 হয়ে গেল। এখানে কত হবে, বিয়োগ হবে 6x স্কোয়ার হলো, বিয়োগ হবে 4x সমান 0। এতটা বুঝতে পারলে? 8 থেকে 4 কি হবে বিয়োগ হবে, দুটো কি ভিন্ন চিহ্ন আছে, কত হলো ভাই 4x হলো। তাহলে এবার কত কমন যাবে, 2x কমন না, কি বড় হইলো 2x, কমন না, কি পড়ে রইলো 3x পড়ে রইলো, মাইনাস 2 পড়ে রইলো, সমান কত 0। অর্থাৎ কি হবে 2x সমান 0, বা x সমান কি হবে 0/2, বা x সমান কি হবে 0। বুঝতে পারলে? আর এটা কি হবে, এটা দিয়ে আবার 0 করলাম, এটা দিয়ে আবার 0 করবো, 3x মাইনাস 2 সমান 0, বা 3x সমান কত হবে +2, মাইনাস 2 দিলে কি হবে প্লাস হয়ে যাবে, বা x সমান কত হবে 2/3। তাহলে x এর মান কি বেরোলো, x এর মান আমার বেরোলো কি 0 আর 2/3। বুঝতে পারলে? একেবারে সোজা জল ভাতে। এরপর আমরা 9 অঙ্কটা করব, এই অঙ্কটাকে মুছে দেবো। ঠিক আছে, তোমরা অঙ্কগুলোকে বুঝতে পারছো তো? আর তোমরা যদি না বুঝতে পারো ভাই আমাকে কমেন্ট করবে, দাদা অঙ্কগুলো আমি বুঝতে পারছি না, একটু ভালো করে বুঝিয়ে দাও। আমি আছি তোমাদের সঙ্গে,
আর আমি তোমাদেরকে কি অঙ্ককে ভালো করে ধরে ধরে বুঝিয়ে দেবো, ঠিক আছে ভাই? কোনো টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না, একটা জিনিসই করবে ভাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পেজটাকে ভাই ফলো করে দেবে, আর একটা করে কমেন্ট করবে দাদা অঙ্ক বুঝতে পেরেছি, আর না হলে কি লিখবে, দাদা আমি অঙ্কটাকে বুঝতে পারি নাই, প্লিজ কমেন্টে যেন করে দিও। চলো 9 অঙ্কটা কি বলা করে নি। কি আছে 9 অঙ্কটা? কি আছে? 1/x-3 মাইনাস 1/x-x+5 সমান 1/6। ঠিক আছে, কি বলেছে? x এর মান কি বলে দিয়েছে গো? x এর মান 3 হবে, 3 আর কি -5 যাতে না হয়। কি বলে দিয়েছে অঙ্কটা তোমার? 1/x-3 আর 1/x+5 সমান 1/6। দিয়ে কি বলেছে? x এর মান যেন আমার 3 বা -5 যেন না হয়। হবে না, করে দেখাবো চলো। বা লসাগু হলো কি x-3 আর x+5 সমান 1/6। এবার দেখো এটার সঙ্গে এটা মিলে যাচ্ছে, কোনটা বলে রইলো? এইটা উপরে বসিয়ে দাও সিংহাসনে, x+5। এবার দেখো এটার সঙ্গে এটা মিলে যাচ্ছে, কোনটা বলে রইলো? এইটা বসিয়ে দাও, এইখানে মাইনাস দাও, বসিয়ে দাও x। ঠিক আছে, তোরা বুঝতে পারলে? এবার দেখো এটা গুণ করছি যেটার সঙ্গে, x² প্লাস 5x মাইনাস 3x এর সাথে গুণ করলাম, -15 সমান 1/6। বুঝতে পারলে? ব্র্যাকেট তুলে দাও, x+5 মাইনাস x প্লাস মাইনাস প্লাস 3। ঠিক আছে, বুঝতে পারলে? এত দূর x x কেটে গেল, বা 8 হলো x² 5 থেকে 3 বাদ দিলে কত হবে? 2x হবে, বড় চিহ্ন যার 2x -15 সমান 1/6। কোনাকুনি গুণ করে দাও, বা x² প্লাস 2x -15 সমান 48। ঠিক আছে, এবার এটাকে এদিকে নিয়ে চলে আসবো, বা x² প্লাস 2x -15 মাইনাস 48 সমান 0। বুঝতে পারলে? বুঝতে পারলে তাহলে এবার করো, বা x² প্লাস 2x 48 আর 15 যদি যোগ করে কত হচ্ছে? 63। এবার 63টাকে এমন ভাবে ভাঙতে হবে, বিয়োগ করলে 2 আসবে, গুণ করলে 63 আসবে। আরে সোজা জিনিস। ওপরটাকে ভাই মুছে দিচ্ছি, ঠিক আছে? ওপরটাকে মুছে দিচ্ছি। ওপরটাকে মুছে দিচ্ছি, তাহলে কত হবে? বা x² প্লাস 9x থেকে 7x বাদ দাও, 2x আসছে, আর গুণ করে দেখো 63 x² আসছে, -63 সমান 0। বা x² প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 সমান 0। ভাই প্লাসকে দিয়ে যাই গুণ করবে সে তাই হবে, ঠিক আছে? কত কমন যাবে? x কমন গেল, কি পর হইলো? x প্লাস 9, 7 কমন গেল, x প্লাস 9। দেখো মাইনাস থেকে যদি একটা মাইনাস ভাগ হয় কি পড়ে থাকবে? প্লাস পড়ে থাকবে, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাসই আসছে ভাই, ঠিক আছে? আর কি রইলো? x প্লাস 9, একটা থেকে একটা চলে গেল, আর কি রইলো? আর কি রইলো পরে? x আর -7, কি x -7 কত রইলো? 0। ঠিক আছে, বুঝতে পারলে? এবার তাহলে কি করব? কিছু করব না, অঙ্ক হয়ে গেছে তো, অঙ্ক তো হয়ে গেছে, x এর মানটা বার করব। x প্লাস 9 সমান কত হলো? 0, বা x সমান কত হলো? -9। আর এটা কি হলো? x -7 সমান কত হলো? 0, বা x সমান কত হলো? +7।
তাহলে এক্স এর মান আমার কত হলো, এক্স এর মান হলো আমার -9 আর +7। এটা হচ্ছে এটা অঙ্কের উত্তর। ঠিক আছে, বুঝতে পারলে অঙ্ক খুব সোজা। ঠিক আছে ভাই, তোমাদের শুধু একটা কাজই করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর আমার পেজটাকে ভাই প্লিজ ফলো করে দাও। ঠিক আছে, তো চলো পরের অঙ্কটা, 10-এর অঙ্ক। ভাই এটাই কিন্তু লাস্ট অঙ্ক আজকের মতন, আজকে এখানেই শেষ করব অঙ্কের ক্লাসটা, নাহলে ভাই অঙ্ক অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, 10-এর অঙ্ক, রাশিটাকে টুকে নি। কি দিয়েছে 10-এরটা, 10-এর অঙ্কটা কি দিয়েছে, তুমি তো কেটে কুটে একবারে তাই তামড়া করে দিলাম। 10-এরটা কি দিয়েছে, x/x+1 প্লাস x+1/x সমান কি দিয়েছে, 2×1=12। এটা হচ্ছে আমার রাশি। কি দিয়েছে, x/x+1, x+1/x সমান কি দিয়েছে, 2×1=12। ভাই কিছু করো না, এটাকে এ ধরে নাও, প্লাস 1/a ধরে নাও, 12×2=24, 25/12। দাদা এটা তুমি কেন ধরলে, দেখো এখানে লিখে নেবে ব্র্যাকেট দিয়ে, ধরি ধরি কি x/x+1 সমান a। ঠিক আছে, তোরা ভাই আমাকে একটা প্রশ্ন করবি, দাদা তোরা তো ভাববি দাদা এটা তুমি কেন লিখলি, এটা আমি কি বললাম, ধরি x/x+1 সমান হচ্ছে a। তোরা বললি কি হ্যাঁ এটা নয় বুঝতে পারলাম, x/x+1 সমান a, তাহলে তুমি 1/aটা কেন লিখলে এখানে। তোরা দেখ ভাই x+1টা দেখেন উপরে আছে, এক্সটাকে নিচে আছে, তোরা কি জানিস কেন এটা এরকম করে হয়। ধর 1/x/x+1টাকে আমি কি করলাম, 1 দিয়ে ভাগ করলাম, কি করলাম 1 দিয়ে এটা কি করলাম ভাগ করলাম, মানে একটা নিচে এটা লিখলাম। এটা মানে আমরা কি জানি ভাগ চিহ্ন, এটা যদি আমরা গুণ চিহ্ন বলি কি হবে, এটা উল্টে যাবে, x+1/x, তবে কি x+1/x আসছে, তাহলে এই মানটা এর সঙ্গে আসছে, তাহলে এই মানটা তাহলে মানটা কি হবে 1/দিয়ে হবে, আমরা 1/, মানে কি এটাকে আমি কি লিখবো, এ লিখলাম। বুঝতে পারলি কি পারলি না, এই মানটাতে আমি কি লিখলাম, এ লিখলাম, তাহলে 1/a লিখতে পারলাম কি পারলাম না, বুঝতে পারলি। এবার তাহলে আমরা কি করব, এ লসাগু করব, কোনাকুনি গুণ করে দাও, a² হবে, বুঝতে পারলে, প্লাস 1 সমান 25/12 হবে, কোনাকুনি গুণ করো, 12a² প্লাস 12 সমান 25a, বা 12a² মাইনাস 25a প্লাস 12 সমান 0। বুঝতে পারলে, এটা মাইনাস ছিল দিনে চলে এলাম, দেখো 12 কত হয় ভাই, 144 হয়। এই বেলাকে এটাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে কি হবে, যোগ করলে আমার কত আসবে 25 আসবে, গুণ করলে 144 আসবে। বুঝতে পারলে, স্যার ভাঙো বেলা, 12 144, 2 72, 2 36, 2 18, 2 9। এবার দেখো 2 9, 9 3 3 9, তাহলে দেখো 2 2 4, 4 2 8, 8 2 16, 16 আর 9 যোগ করলে কত হচ্ছে আমার 25, আর গুণ করলে 144। তাহলে লেখো বা 12a² মাইনাস 16a প্লাস 9a প্লাস 12 সমান, দেখো যেহেতু এখানে দেখো প্লাস সেটা চলে কি হলো, আমাকে প্লাস করতে হলো, আর এটা যদি থাকতো মাইনাস তাহলে আমাকে মাইনাস করতে হতো। বুঝতে পারলে, বা করো 12a²
প্লাস মাইনাসে -16 -9 প্লাস 12 সমত হলো 0। এতটা ভাই বুঝতে পারলে? তাহলে এবার আমি এটাকে মুছবো। ঠিক আছে, ওপরটাকে মুছছি, মুছে দিলাম। কি করবো, এটাকে পুরো মুছে দেবো। এটাকে মুছে দাও। এবার দেখো কত কমন যাবে এখান থেকে, 4 কমন যাবে। কমন যাবে 4 বা 4a কমন নাও, কি পড়ে রইল 3a -4। এখান থেকে কত কমন যাবে, -3 কমন যাবে, কি পড়ে রইল 3a -4 সমান 0। বুঝতে পারলে? দেখো 4 কমন এলাম, 4 3 12 মানে 12 স্কোয়ার, 4 4 16a। মাইনাস কমন নাও, -3 কমন নাম, 3 3 9 আর মাইনাসে মাইনাসে প্লাস 4 12 বা 2 থেকে একটা আসবে 3a -4 3 3 -4 আর হচ্ছে 4a -3 সমান 0। আর তোমাদেরকে একটা ভাই বলে রাখছি, আমি না ভাই ইংলিশ বাংলা পুরো ভোজপুরি মিশি ভাই বলে ফেলছি, যেন কিছু ভাই মনে করো না, ঠিক আছে? অতএব 3a -4 4 সমান 0 বা 3a সমান কী হবে, মাইনাস হয়ে যাবে প্লাস হয়ে যাবে 4 বা a সমান কী হবে 4/3। কী হবে 4/3। এবার দেখো আমি a এর মান কি লিখেছিলাম, এর মানটা মানে কি গো, x প্লাস 1 সমান 4/3। কোনাকুনি গুণ করো, 4x প্লাস 4 সমান 3x বা 4x বিযুক্ত 3x, এটা কী হবে -4x হয়ে যাবে ওই দিকে গেলে, ঠিক আছে? বা x সমান কত হবে -4। বুঝতে পারলে এটা? আর এটা কি আছে ভাই, 4a -3 সমান 0 বা 4a সমান 3 হবে প্লাস হবে, এটা মাইনাস হয়ে গেলে কি হবে প্লাস হয়ে যাবে, বা a সমান কি হবে 3/4 হবে, বা এটা মান কত আছে x প্লাস 1 সমান 3/4 বা কত হবে এটা 4x সমান কত হবে 3x প্লাস 3 বা কত হবে 4x -3x সমান কত হবে 3 বা x সমান কত হবে 3। একটা x এর মান আমার কত বেরিয়েছে, x সমান -4 আর x সমান কত বেরিয়েছে x সমান +3। তাহলে x এর মান তাহলে আমার কত হবে, x এর মান কি -4 আর +3। বুঝতে পারলে? দেখো আমি তো প্রথমেই অঙ্ক ক্লাস করাচ্ছি, মানে প্রথমে এরকম ইউটিউবে ভিডিও বানাচ্ছি, অঙ্কে ক্লাস করাচ্ছি, তা একটু ভুল ভ্রান্তি হতেই পারে, সেগুলো তোমরা একটু ক্ষমা করে দিও। যাই হোক, আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে অঙ্ক তোমরা বুঝতে পারছো কি বুঝতে পারছো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট অঙ্কের ক্লাস নিয়ে।